আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন খুব বীরত্বের কাজ করেছে। আমাদের কলকাতা পুলিশ এত দারুণ কাজ করেছে, আমি মনোমুগ্ধ হয়ে গিয়েছি। দেখুন, হিন্দু ছেলেকে রাস্তায় মেরে কিভাবে পিটিয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। খুব ভালো করেছে, আইন শৃঙ্খলা রক্ষা করারই দায়িত্ব। চলুন আপনারা আগে ভিডিওটা দেখুন, এরপরে আমি আপনাদের কিছু কথা বলবো এবং প্রশাসনের কাছে কিছু প্রশ্ন রাখবো। না দেখে যাবেন না, খুব সুন্দর প্রশ্ন থাকবে। এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে পড়ে গেল এই মুহূর্তে রক্তারক্ত অবস্থা হয়ে গেছে, রক্তে ভেজে যাচ্ছে হিন্দুদেরকে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে পুলিশের লাঠির ঘায়ে এই মুহূর্তে। বাহ, কলকাতা পুলিশ দারুণ দারুণ। আপনারা এই যে আইন শৃঙ্খলা রক্ষার দিকে এত সুন্দর একটা সুস্থ পরিবেশ রাখার জন্য, যাতে বেশি হাঙ্গামা না হয়, সেই জন্য এত সুন্দরভাবে কন্ট্রোল করেছেন, আমার খুব ভালো লেগেছে। কিন্তু প্রশাসনকে আমি অনুরোধ জানাই, এই যে বীরত্বটা আপনারা দেখালেন, যখন হিন্দুদের মন্দির ভাঙা হয়, মূর্তি ভাঙা হয়, যখন আমাদের প্রতিমা ভাঙচুর করা হয়, তখন আপনাদের এই বীরত্বটা একটু প্লিজ প্রকাশ করুন। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনাদের। তখন আপনারা যদি এই বীরত্বটা প্রকাশ করেন না, আমি এই যে 2-3 মিনিটের ভিডিও বানাচ্ছি, আমি 10 মিনিটের ভিডিও বানাবো আপনাদের জন্য। প্লিজ, এই যে আপনারা এত সুন্দর আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, তখনও যেন আপনি এই আইন শৃঙ্খলাটা রক্ষা করেন। আমি খুব গর্ববোধ করছি আপনাদের জন্য। আপনারা এত সুন্দর ঠেঙিয়েছেন, এত সুন্দর লাঠিচার্জ করেছেন, দারুণ, একদম প্রফেশনাল কাজ। কিন্তু যখন হিন্দুদের মূর্তি ভাঙা হয়, তখন প্লিজ একটু করে দেবেন। প্লিজ প্রশাসন, আপনাকে আমি হাত জোড় করে জানাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা কথা গোটা বিশ্ববাসী এবং প্রশাসনের কাছে জানাতে চাই। এই যে দীপুচন্দ্র দাস, যিনি সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু, তাকে কিন্তু পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। আচ্ছা, পুলিশ কি করে ওই উত্তেজিত, ওই যে উগ্র মৌলত্ববাদী যে শক্তি রয়েছে, যেসব জনগণ রয়েছে, তাদের হাতে দীপুচন্দ্র দাসকে কিভাবে তুলে দিল? এই যে দেখুন নিচে আমি ভিডিও দিয়েছি, দীপুচন্দ্র দাস হেফাজতে ছিল পুলিশের। আচ্ছা, সেই পুলিশগুলো কত সুন্দর বীরত্বের কাজ করলো, তাই না? বলছি, আমি এটা গোটা বিশ্ববাসী এবং আমাদের প্রশাসনকে জানাই, বলছি এটা নিয়েও তো ধিক্কার জানানো উচিত নাকি? এখানেও তো বীরত্বটা প্রকাশ করা উচিত যে হ্যাঁ, সত্যি কত সুন্দর পুলিশের কাজ করা উচিত ছিল, তাকে সুন্দরভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের কাছে রাখা। কিন্তু সেটা তো উনি করলেন না। বলছে এটার জন্য কি প্রতিবাদ করা যাবে না? মানে আমি আপনাদের জিজ্ঞাসা করছি আর কি, এটার জন্য কি প্রতিবাদ করা যাবে না? ওখানকার পুলিশকে খুব ভালো কাজ করেছে। আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন এই যে প্রশাসনের কাছে এবং গোটা বিশ্ববাসীর কাছে আমি দেখাতে চাই যে বাংলাদেশের পুলিশ যখন এটা করলো, তাদের কাছে সেটা কিন্তু বীরত্বের কাজ হয়ে গেল। আর আমরা যদি কোনো প্রতিবাদ করি, সেটা তো হয়তো কাপুরুষতার কাজ হয়ে যাবে। এই যে রিপোর্টটা আপনারা দেখলেন, মিস্টার তিওয়ারি নামক একটি টুইটারের পোস্ট থেকে আমাদের এটা নেওয়া হয়েছে এবং তিনি এখানে ভিডিও আপলোড করেছেন যে কেমন ভাবে মারা হয়েছে, আপনারা দেখে নেবেন। আমার এই প্রশ্নের উত্তরগুলো যদি আমি জানতে পারি, খুব ভালো হয়। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, যেন ওনাদের কাছেও পৌঁছায় এবং ওনারাও যাতে মনে মনে ভেবে প্রশ্নের উত্তরটা যদি আমি পাই, খুবই ভালো হয়। কমেন্টে যদি দিয়ে যান।